যারা বিভ্রান্তির শিকার, ভুল পথে গেছেন, তাদের সঙ্গে নেওয়ার দায়িত্ব সিআইটিউর প্রতিষ্ঠা দিবসে আহ্বান জানালেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। 1970 সালে পথ চলা শুরু শ্রমজীবী মানুষের সর্ববৃহৎ সংগঠন সিআইটিউর। প্রতি বছর সংগঠনের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবছর 51 বছরে পা দিল করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে। রবিবার অফিস লেন সিআইটিউ রাজ্য দপ্তরে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা সমর চক্রবর্তী, তপন দাস, কানু ঘোষ সহ অন্যরা। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফের দাবি জানানো হয় শ্রমজীবী পরিবারের জন্য 6 মাস নগদে 7,500 টাকা, আয়কর দেয় না এমন পরিবারে মাথাপিছু 10 কেজি করে চাল 6 মাস দেওয়ার। প্রতিষ্ঠা দিবসে এদিন আলোচনা করতে গিয়ে সংগঠনের সভাপতি মানিক দে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, যাদের কাছে পৌঁছতে পারিনি তাদের কাছে যেতে হবে, বোঝাতে হবে, বারবার যেতে হবে। কেন্দ্রের নীতি পরিবর্তন, সর্বাত্মক ঐক্য গড়ে তোলার কথা বলেন তিনি। যাদের কাছে পৌঁছাতে পারেনি তাদের কাছে যেতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে, বুঝাতে হবে, বারবার যেতে হবে। তারা যারা বিভ্রান্তির শিকার পূর্বতে গিয়েছেন, শ্রেণীগত প্রশ্নে তারা আমাদের সঙ্গে থাকার কথা, এদেরকেও সঙ্গে নেওয়ার জন্য এই সিআইটিউ প্রতিষ্ঠা দিবসে এই দায়িত্ব আমাদের নিতে হবে। কাজটা যত কঠিনই হোক, এই কাজ আমাদের করতে হবে। এই কাজ যদি আমরা না করতে পারি, একটা সর্বাত্মক ঐক্য যদি গড়ে না তুলতে পারি, তাহলে এই নীতি পরিবর্তন করা সম্ভব না। এবং ভারতবর্ষের শ্রমজীবী এবং কৃষকদেরকে যারা রাষ্ট্রের মেরুদণ্ড বাধ্য করছেন একটা বড় ধরনের সংগ্রামে যাওয়ার জন্য, হয়তোবা এই স্লোগান একশন আমাদের দিতে হবে, যে রাজনীতি আমার মুখে গ্রাস কেড়ে নেয়, যে রাজনীতি শ্রমিকদেরকে অনাহারের মৃত্যুর থেকে ঠেলে দেয়, যে রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের কাজ কেড়ে নেয়, যে রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের মজুরি কমিয়ে দেয়, যে রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের অধিকার কেড়ে নেয়, মর্যাদা কেড়ে নেয়, প্রতিবাদের অধিকার কেড়ে নেয়, গণতন্ত্রকে খতম করে কবর দেয়, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদের এক সময় স্লোগান তুলতে হবে যে রাজনৈতিক পরিবর্তন ছাড়া এই অবস্থাটা চলছে, এর হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারব না। মোদী সরকার যে নীতি নিয়েছেন সেই নীতিতেই দেশ চালাতে চায়, একটা স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি। মানিক দে বলেন, দিল্লিতে এমন সরকার বসে আছে যে সরকার আলোচনায় বিশ্বাসী না, গায়ের জোরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানিক দের আলোচনায় উঠে আসে দিল্লির কৃষক আন্দোলনও। এবং এই হাল ভারতবর্ষে কখনো হয়নি। এবং এই ইউনিয়ন লীগ এখন লড়াই করছেন, আন্দোলন করছেন, ধর্মঘট করেছে, সেক্টর ভিত্তিক ধর্মঘট হয়েছে, দেশবিট কর্মী ভারত বন্ধ কর্মসূচি পালন করা হয়েছে। কোনো হেরদম নেই। মোদী সরকার যে নীতি তারা নিয়েছেন বিজেপি, সেই নীতিতেই তারা দেশ চালাতে চান এবং সেই নীতিতেই তারা চলবেন। প্রচণ্ড একঘেয়েমিপনা, স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি, একনায়কতন্ত্রী দৃষ্টিভঙ্গি বহিঃপ্রকাশ করছে। কোনো আলোচনা করবেন না, কোনো কথা বলবেন না, এবং যা ভাবছেন তাই করবেন। তাদের যে এজেন্ডা সেটাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে। এটা একটা চরম পর্যায়ে এসে যাচ্ছে এবং মনে হয় এটা সীমাহীন হয়ে যাচ্ছে। কারণ যে কোনো সরকার কোনো আন্দোলন, কোনো বিক্ষোভ, জনগণ থেকে কোনো প্রশ্ন যখন উঠে, তার থেকে শিক্ষা নিয়ে কিছু বিষয় সম্পর্কে একটা আপোষমূলক দৃষ্টিভঙ্গি নেয়। অথবা যতটা চেয়েছেন ততটা দিতে পারবেন না, কিছুটা হলেও সেখানে মেনে নেন। তো এমন একটা সরকার এখন দিল্লিতে আছে, বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার। এই সরকার কোনো প্রকার কনসেশন বা কোনো প্রকার কথা বা কোনো আলোচনা এগুলিতে তারা বিশ্বাস করে না। তারা তাদের গায়ের জোরে সব কিছু চাপিয়ে দিতে চেষ্টা করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শ্রমজীবীরা তার মিত্র শক্তি, খুব কাছের শক্তি কৃষকদেরকে চেয়েছিলেন। কৃষকরা আজকে আক্রান্ত, তারা আজকে রাস্তায় 6 মাস ব্যাপী তারা জানেন একটা সেখানে ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন। সরকার কোনো হেল্পদোল নেই। এই কোভিডের মধ্যে জীবনকে বাজি রেখে যেভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে সরকারের উচিত ছিল তাদের সঙ্গে কথা বলা।
সিআইটিউ সভাপতি বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, এই সরকার শ্রমজীবীদের কথা ভাবতে রাজি নয়। শ্রমজীবীদের ঘরে অনাহার, অর্ধাহার। সরকার 1000 টাকার ঘোষণা করেছেন, কবে ঢুকবে এর কোনো নিশ্চয়তা নেই। কিছু ঘোষণা করেছিলেন শ্রমজীবীরা, থাকা বাস কোনো শ্রমিক পায়নি। রিক্সা শ্রমিকদের যে কয়েকজন পেয়েছে সেটা রিক্সা শ্রমিক ওয়েলফেয়ার ফান্ডের টাকা। অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, অন্যান্য অংশের শ্রমিকদের জন্য তারা যে টাকা দেবেন বলেছেন, দরখাস্ত আহ্বান করেছেন, কাগজপত্র নিয়ে গেছেন। একবার বলেছে শ্রম দপ্তর, একবার বলেছে পরিবহন দপ্তর, এইভাবে হয়রানি করেছেন, কিন্তু কোনো টাকা পায়নি। এবং এবারও তারা মাত্র অনেকটা ভিক্ষুক যখন ভিক্ষা চেয়েছে, কিছু যখন নেই, সামান্য কিছু দিয়ে দেয়, 1000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। আমার গর্ব করে বলছেন যে রাজ্যের ইতিহাসে বিশাল ব্যাপার। আলোচনা করতে সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত কোভিডের জন্য দেশের 24 কোটি মানুষ কাজের ক্ষেত্রে যে মজুরি পান, সেই মজুরি কমে গেছে। গত 2 মাসে দেশের 74 লাখ মানুষ নতুন করে বেকারের খাতায় নাম লিখিয়েছেন। এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি সরকারের যে কাজ করার দরকার ছিল সেটা তারা করছেন না। কমেছে জিডিপি। সরকারের নীতি হলো কর্পোরেট হাউসের স্বার্থ রক্ষার নীতি। এর বিরুদ্ধে দেশের মানুষকে সংগঠিত করার কাজ এই প্রতিষ্ঠা দিবসে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। আমরা দাবি করেছিলাম প্রত্যেক মানুষকে 10 কেজি করে চালের ব্যবস্থা করা হোক, যারা গরিব মানুষ। কিন্তু দেখা গেল আমাদের দেশের সরকার এটা করার ক্ষেত্রে আগ্রহী না। আমরা দাবি করেছিলাম এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব 2টো করে ডোজ সবাইকে দেওয়া হোক। আমাদের দেশে যে মানুষ আছেন সেই মানুষকে ডোজ দিতে এবারকার বাজেটে 35,000 কোটি টাকা শুধু এই পারপাসে রাখা হয়েছে। আমাদের দেশে যত মানুষ আছেন সেই মানুষকে 2টো ডোজ, কেন্দ্রীয় সরকার যদি ভ্যাকসিন কেনে তাহলে 2টো ডোজের জন্য 300 টাকা পার হেড। তাহলে 300 টাকা পার হেড বলে 100 কোটি মানুষের যদি টিকার ব্যবস্থা করতে হয় মাত্র 30,000 কোটি টাকার দরকার। 35,000 কোটি টাকা কিন্তু বাজেটে আছে। এদিন প্রতিষ্ঠা দিবসে শ্রমজীবীদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হয় সংগঠনের তরফে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।